এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, রানীনগর বিধানসভা আবারও এসডিপিআই এর যোগদান। রানীনগর 1 ব্লকের পাহাড়পুর অঞ্চলের গোড়াইপুর গ্রামে বিভিন্ন দল ছেড়ে প্রায় 100 কর্মীর আবারও এসডিপিআই এর যোগদান। রানীনগর বিধানসভার সভাপতি ইব্রাহিম শেখের হাত ধরে দলীয় পতাকা তুলে নেন বিভিন্ন দল থেকে আগত কর্মীরা। গত কয়েকদিন আগে মুক্তারপুর গ্রামে তৃণমূল ছেড়ে প্রায় 100 কর্মী যোগদান করেছিল এসডিপিআই এ। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, দল বদলের হিড়িক চলছে। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে জোর প্রস্তুতি। একের পর এক এসডিপিআই এর যোগদানে আগামীতে দল আরও শক্তিশালী হয় বলেই ধারণা করছেন দলের নেতারা। এদিনের কর্মী সম্মেলন ও যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। তার বক্তব্য, তৃণমূল সরকারের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাজ্যের শিক্ষা, স্বাস্থ্যের বেহাল দশা, বেকারত্ব সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখেন। রানীনগর বিধানসভার অনুন্নয়নের নিয়ে বিধায়ক সৌমিক হোসেনকে নিয়ে একাধিক মন্তব্য করেন। এছাড়াও আজকে সভায় উপস্থিত ছিলেন বিধানসভার সম্পাদক আব্দুল লতিফ, ওমেন ইন্ডিয়ান মুভমেন্ট রানীনগর বিধানসভার সভানেত্রী রেখা বিবি, পাহাড়পুর অঞ্চল সভাপতি ভুট্টু শেখ, সম্পাদক আনিসুর রহমান, বিধানসভা কমিটির সদস্য গোলাম মর্তুজা সহ অন্যান্য নেতৃত্ব। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।